নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। লেকচুমনি বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সরকার এবং বিরোধী রাজনৈতিক দল উন্নয়নকে সমর্থন করে সকলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে দাবি করেন উচ্ছেদ অভিযানের 24 ঘণ্টা পরেও। রাজ্য রাজনীতিতে গত 24 ঘণ্টায় অন্যতম ইস্যু হয়েছে লেকচুমনি বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদের ঘটনা। শুক্রবার সকালে বাজারে গিয়ে উচ্ছেদ স্থল পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, লেকচুমনি বাজারে উচ্ছেদের ঘটনা পুরোপুরি অমানবিক ও নিষ্ঠুরতা। মানুষের জীবন জীবিকা অস্বীকার করে একটি অমানবিকতার আস্ফোলন দেখা গেছে বৃহস্পতিবার। দীর্ঘ বছর ধরে শুধু আগরতলা লেকচুমনি বাজারেই নয়, বিভিন্ন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারি জমিতে বসে ব্যবসা করে পরিবার পরিচালনা করছেন। কারণ রাষ্ট্রের সরকার তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে না পারায় তারা সরকারি জমিতে বসে ব্যবসা করতে চায়। সুতরাং সরকারের ব্যর্থতার কারণে ফুটপাত এবং সরকারি জমি দখল হয়। তারপরও লেকচুমনি বাজারে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, এর নিরিখে বলা যায় পরিকল্পনার অভাব, দৃষ্টিভঙ্গির অভাব। অথচ নির্বাচন আসলে তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু উল্টো তারাই মানুষকে বিনাশ করে দিচ্ছে। তিনি বলেন, বর্তমান বিরোধী দল সিপিআইএম উন্নয়ন ও আধুনিকতার বিরুদ্ধে নয়, কিন্তু উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং আধুনিকতার জন্য মানুষকে সুযোগ দিতে হবে। লেকচুমনি বাজারে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা অন্যায় এবং অমানবিক। এই অমানবিক ও অন্যায়ের বিরুদ্ধে বসে থাকবে না বিরোধী দল সিপিআইএম, জোরালোভাবে আন্দোলন সংগঠিত করবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, ভোটের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাকে কোন রাজনৈতিক দলকে সমর্থন করবেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু বৃহস্পতিবার তাদের যেভাবে উচ্ছেদ করা হয়েছে সেটা জীবন মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের স্লোগান তোলার প্রয়োজন নেই। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের সাথে সিপিআইএম রয়েছে, কারণ এটা কোনো রাজনৈতিক দল এবং ভোটের জন্য নয়, বাঁচার স্বার্থে এই লড়াই চলবে। আগামী দিন যাতে এ ধরনের অমানবিক ঘটনা কোনো বাজারের ব্যবসায়ীদের সাথে না হয় এবং লেকচুমনি বাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যাতে সরকার অবিলম্বে বিকল্প ব্যবস্থা নেয়, তার জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কণ্ঠস্বরে সুর মিলিয়ে কথা বলতে প্রস্তুত আছে বলে জানান তিনি আরো বলেন, সরকার বিকল্প ব্যবস্থা হিসেবে তাদের জন্য লেকচুমনি বাজারের পাশে থাকা কাঁটা খাল আরো গভীর করে তার উপর পরিকাঠামো করে তুলে ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যবসায়ীকে বিকল্প ব্যবস্থা দেওয়ার কোনো জটিল বিষয় নয়। সরকার এবং পৌর নিগম চাইলে সেটা করে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পারত বলে জানান তিনি। পরিকল্পনার অভাব, দৃষ্টিভঙ্গির অভাব। আবার নির্বাচন আসলে তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ। এই হলো সবকা সাথ সবকা বিকাশের তার উল্টা বিনাশ ঘটিয়ে দিল। যাই হোক, গতকালও আমাদের পার্টির তরফ থেকে এসছে, আজকে আমরা আবার এসছি। আমাদের বিধায়ক সুদীপ সরকার, আমাদের আরেকজন বিধায়ক শৈলেন্দ্র নাথ, নয়ন আছে, সামনে বিধানসভার অধিবেশন আছে। আমরা জোরালোভাবে আমরা তুলব, শুধু অধিবেশন অপেক্ষা করব না। আমরা উন্নয়নের বিরুদ্ধে না, আধুনিকতার বিরুদ্ধে না। উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে, কিন্তু এটা তো অন্যায়, অমানবিক। আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলব এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের অধিকার, কিন্তু আপনাদের যে এই মরণ বাঁচানোর লড়াইটা, এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন। দরকার নাই ইনকলাব বলার, বন্দে মাতরম বলার, ভারত মাতা কি জয় বলার। সবাই একসাথে থাকুন, আমরা আছি। এটা ভোটের জন্য না, পার্টির জন্য না, এটা বাঁচার জন্য। তো এই জন্য এসছে আপনাদেরকে, আপনাদের এই দুঃখে কষ্টে একটু সহমর্মিতা ইয়ে করার জন্য। কিন্তু আপনাদের পক্ষে আমরা আছি, আমরা থাকবো, আমরা বলবো। এবং সমগ্র উন্নয়নের জন্য সরকার যদি সত্যি সত্যি উন্নয়ন চান, নিশ্চয়ই জনগণের এই মর্ম কথা তারা শুনবেন, আমি আশা করি।
যা অন্যায় হয়েছে হয়েছে, কিন্তু সামনে যাতে না হয়, মেয়র এবং সরকার তারা আসুক, আমরা আপনাদের সাথে কণ্ঠস্বর মিলিয়ে আমরা এই কথাগুলি বলব। এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা, এবং যারা এরকম খুব দরিদ্র অংশের মানুষ, তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ অস্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আস্ফালন। এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে, তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, যে বিকশিত ভারত। রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি। যদি তাই হয়ে থাকে, বিকশিত বা বিকাশ বা সুশাসন, তার অর্থ কি হওয়া উচিত? যে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম। তো এখন এটা ঘটনা যে শুধু এই লেকচুমনি বাজার কেন, আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার, শুধু আগরতলা শহর না, জেলা শহর, মহকুমা শহর, আরো জনপদগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে এদের ছোট ছোট বাছাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে। কেন? কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়েই এই পেশায় আসেন। এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে, অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রিধারী, বিএ পাস করা, তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন। যদি তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলে মেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন, তারা যদি সেরকম আয় করতে পারতেন, তাদের এখানে সবজি, মাংস, মাছ বা অন্যান্য ইয়ে করে বাঁচতে হতো না। তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার, কেন্দ্র বা রাজ্য, তাদের ব্যর্থতার কারণেই এরকমভাবে ফুটপাত জবরদখল হয়, বাজারের গলি জবরদখল হয়, এইভাবে সরকারি দখল হয়। তাহলে ব্যর্থতা কার? তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকমভাবে করতে হয়, এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের, নাগরিকের না, জনগণের না। জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা। হ্যাঁ, এই লেকচুমনি বাজার, গোল বাজার, বটতলা বাজার, এগুলি সুন্দর হোক, পরিকাঠামো তৈরি হোক, আয়ের আরো নতুন নতুন দরজা খুলুক, আমরা সবাই চাই, আমরাও চাই। আমরা একদম খোলা মনে আমরা সবসময় বলে থাকি সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি। কিন্তু এটা কোন ধরনের পদক্ষেপ? হ্যাঁ, ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি, আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি। একটা নোটিশ দিলেই, একটা মাইকে অ্যানাউন্সমেন্ট করলেই 30, 40, 50 বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন, তাদের এই 2 দিন আগের, 3 দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায়। তাদের সাথে বসা উচিত না? তাদের সাথে বসে, ঠিক আছে, আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব, সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে কদিনের জন্য ব্যবসা বাণিজ্য করবেন। এবং যদি সরকারের ঠিক সেরকমভাবে পরিকল্পনা থাকে, আমি তো বলবো এই যে কাটা খাল, হ্যাঁ, খাল আরো প্রশস্ত করতে হবে, গভীর করতে হবে। এখন আধুনিক প্রযুক্তি এসছে, একদিক থেকে খালটাকে বড় করা, প্রশস্ত করা, পয় প্রণালী যাতে আরো মসৃণ হয়, তার উপরে এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার থেকে 2 গুণ, 3 গুণ, 4 গুণকে বসানো যায়।
এদিকে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিরোধী দলনেতার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিরোধী দলনেতা বাজারে গিয়ে ব্যবসায়ীদের উস্কানিমূলক কথা বলেছেন, এগুলো তাদের স্বভাব। দীর্ঘ 25 বছর তারা এভাবেই মানুষের সাথে ছলনা করে গেছেন, এখন তারা মায়াকান্না করছেন। বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের যেভাবে উন্নয়ন হচ্ছে তার জন্য তাদের জ্বালা উঠেছে। তারা উন্নয়ন বিরোধী এবং দীর্ঘ 25 বছর সিপিআইএম রাজ্যে কি ধরনের নির্যাতন ও অত্যাচার করেছে সেটা মানুষ ভুলে যায়নি, তাই তারা এই অপপ্রচেষ্টা করে যাচ্ছে বলে দাবি করেন মেয়র। আরো বলেন, ব্যবসায়ীদের বলা হয়েছে তারা কোনো রকম কনস্ট্রাকশন না করে নিচে নিচে জায়গায় বসে ব্যবসা করার জন্য আগামী 1 মাসের মধ্যে তাদের জন্য শেড নির্মাণ করে বসার ব্যবস্থা করে দেওয়া হবে। মেয়র প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করে বলেন, তিনি বাজার পরিদর্শনে গিয়ে বলেন আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে নাকি অমানবিকভাবে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে দাবি করেছিলেন লেকচুমনি বাজার ঠিকভাবে চলছে না, অথচ তিনি বাজারটিকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য কাজ করেননি। আর এখন যখন বিজেপি পরিচালিত পৌর নিগম সঠিকভাবে কাজ করে বাজারটিকে আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে গড়ে তুলতে চাইছে, তখন তারা এর বিরোধিতা করছে। এর থেকে বিরত থাকতে বললেন মেয়র, কারণ রাজ্যে সিপিআইএম কে মানুষ প্রত্যাখ্যান করেছে। সিপিআইএম কে এখন আর মানুষ চাইছে না, তাদের কথার কোনো মূল্য নেই, যার কারণে আগামী দিন তাদের কোন আসন থাকবে না, মুছে যাবে সিপিআইএম। অর্থাৎ মানুষ গণতান্ত্রিক রায় দিয়ে তাদের একেবারে প্রত্যাখ্যান করবে। তিনি আরো বলেন, সিপিআইএম এখন মানুষের কাছে যেতে পারছে না, তাই মানুষের কাছে যাওয়ার জন্য তারা সুযোগ খুঁজছে এবং তাদের কোনো কাজ নেই বলে দাবি করলেন মেয়র। আমরা আগে ব্যবসায়ী সমিতির সঙ্গে ব্যবসায়ী যারা পরিচালনা কমিটি আছেন তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। এটা এরকম না এখন সিপিএম এর পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজনীতি করার চেষ্টা করছেন, জিতেন চৌধুরীও বাজারে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এটি তারা স্বভাব সুলভ, তারা 25 বছর দিকেও তারা এসব করে গেছেন, মানুষের সঙ্গে তারা তুলনা করেছেন। এই লেকচুমনি বাজার তো আজকে নতুন তৈরি হয়নি, অনেক পুরনো বাজার। তারা তো 25 বছর দায়িত্বে ছিলেন, তাদের সরকার ছিল, পৌর নিগম ছিল, তারা কি করেছেন? আজকে মায়া কান্না কাঁদছেন ব্যবসায়ীদের জন্য। বরং আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকার কাজ করছেন, উন্নয়নের কাজ করছেন বলেই তাদের যাওয়া হচ্ছে। তারা উন্নয়ন বিরোধী, সেই কারণে আমাদের উন্নয়ন কাজগুলি বন্ধ করার জন্য একটা অপচেষ্টা করছে এটা সিপিএম পার্টি। তো আমি বলবো যে আমরা আগে আলোচনা করেছি, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পার্মানেন্টলি, এখানে আমরা সুন্দরভাবে পরিকল্পনা মতো আমরা বাজার তৈরি করবো। যারা খুব ব্যবসা করেন বা যারা করতেন তাদেরকে বলা হয়েছে যে এখন কোনো শেড করা যাবে না। গতকালকে আমি ঘোষণা করে দিয়েছি, ওদের সঙ্গে আলোচনা হয়েছে, ওরা রাজি হয়েছেন, খুব খুশি হয়েছেন যে তারা এখন অস্থায়ীভাবে কোনো রকম কনস্ট্রাকশন না করে এমনিতে যার যার জায়গায় ব্যবসা করতে পারবেন। 1 মাসের মধ্যেই আমরা আমাদের পৌর নিগমের পক্ষ থেকে সুন্দর করে শেড করে তাদের বসার ব্যবস্থা করা হবে। কাজেই শুধু লেকচুমনি বা সমস্ত বাজারগুলিকে আমরা আধুনিক এবং বিজ্ঞানসম্মত, যাতে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কাজ করতে পারে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে, সেগুলি আমরা চেষ্টা করছি। এখানে শুধু শুধু গিয়ে মানিকবাবু তো এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে এটা অমানবিক, তো উনি তো যখন মুখ্যমন্ত্রী ছিলেন এটা আপনাদের ধারণা আছে, এবং মানুষ কিন্তু আগরতলা বা রাজ্যে মানুষ ভুলে যায়নি সিপিএমের অত্যাচার, নির্যাতন এবং তাদের ডেমোক্রেটার যে আচরণ। তখন উনি বলেছিলেন যে লেকচুমনি বাজারকে সরিয়ে দিয়ে সমস্ত নতুনভাবে তৈরি করতে হবে। উনি বলেছিলেন লেকচুমনি বাজার ভালোভাবে চলছে না, বাজারদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু কাজ করেনি। উনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওদের সরকার ছিল, পৌর নিগম ওদের দায়িত্ব ছিল, পৌরসভা ছিল তখন, কিন্তু তারা কাজগুলি করেনি। আমরা যখন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং আমরা যখন কাজ করার সুযোগ করেছি, সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজ করছি, বাজারগুলো উন্নয়ন করার চেষ্টা করছি, তখনই তারা উন্নয়ন বিরোধী আলোচনা করছেন, ব্যবসায়ীদের গিয়ে উস্কানিমূলক আলোচনা করছেন। আমি বলবো এতে বিরোধী থাকার জন্য মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদের শিক্ষা হওয়া উচিত যে মানুষ তাদেরকে চাইছে না, তাদের কথা মানুষ মূল্য দেয় না, কারণ তারা সরকার থেকে এই ব্যবসাদের কোনো কাজ করেনি। এখন আমরা কাজ করা শুরু করেছি, ওরা বাধা দিচ্ছে, এটা নীতি সিপিএমের। তাই সিপিএম প্রত্যাখ্যান হয়েছে। 2-4টা যে সিট আছে আগামী যে নির্বাচনেও ওরা কিন্তু একদম মুছে যাবে, মানুষ কিন্তু পারমানেন্টলি ওদেরকে প্রত্যাখ্যান করবে। বিরুদ্ধে মানুষের রায় আছে, কাজে এই ধরনের উস্কানিমূলক বা ষড়যন্ত্রমূলক আলোচনা করে লাভ নেই। জিতেনবাবু গেছেন, মানিক সরকার গেছেন, আরো অনেকে যাবেন, তাদের তো আর কাজ নেই। আমাদের সারাদিন কাজ থাকে, ওদের তো এখন কোনো কাজ নেই, তারা মানুষের কাছে যেতে পারেন না। এইসব ইস্যু নিয়ে উন্নয়ন বিরোধী কথা বলে মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ রাস্তা খুঁজছেন। দেখা যাক মানুষ কীভাবে নেয়। ব্যবসায়ীরা আমাদেরকে সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা চাইবো যে ব্যবসায়ীদের নিয়ে
সে যাতে সুন্দর ব্যবসা করতে পারে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এক হাত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত বাজার অত্যন্ত প্রয়োজন। এগুলো নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনীতি না করাই ভালো। দেখুন, ওনাদের সময়ও এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য সাধারণ মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন এবং এতে করে রাজনীতি না করাটাই ভালো। শান্তন টিভি। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবসকে সামনে রেখে আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। দিনটি সকলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে অনুষ্ঠানে এসে লক্ষ্য করেছেন গ্রামীয় বিজ্ঞান আছে, কারণ গ্রাম থেকে মহিলারা এসে তাদের ফসরা সাজিয়ে বসেছে। এগুলো দেখলে বোঝা যায় বিজ্ঞান চিন্তা ভাবনা নিয়ে তৈরি করা হয়েছে তাদের সরঞ্জাম। তিনি দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে রাজ্যের বিজ্ঞান চিন্তা ভাবনা নিয়ে আরও কি করা যায় সেদিকে গুরুত্ব দেবেন বলে জানান। বিজ্ঞান দিবসে আমাদের একটাই বার্তা যে গ্রামেও বিজ্ঞান আছে, এটা বোঝা যায়। আপনারা স্টলে দেখেছেন যে সাংঘাতিকভাবে কারিগরি বিদ্যায় পারদর্শিতা না থাকার পরেও মহিলারা যেভাবে মডেলগুলো এনেছেন এখানে, এইগুলো আসলে দেখানোর মডেল। দে আর ডুইং বিজনেস উইথ দিস। তো তাতে বোঝা যায় আমাদের ত্রিপুরায় গ্রামেও অনেক ইনোভেটিভ বিজ্ঞান রয়ে গেছে। এগুলোকে বাইরে কিভাবে মানুষের কাছে নিয়ে আসা যাওয়া যায়, এটাই আমাদের একটা প্রচেষ্টা থাকবে আজকে। আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আধিকারিকরা যারা আছেন ওনাদের বলেছি যে এইভাবে না, আরও বেশি মাত্রায়, আরও গুরুত্ব দিয়ে এটাকে করা উচিত। এবং দেখব বিজ্ঞান দিবস উপলক্ষে নয়, সারা বছরই আমাদের কাছে আছে। এই প্রথমবার আমি বিজ্ঞান দিবসে এলাম এবং মন্ত্রী হিসেবে একটা সুযোগ পেলাম দেখার। কিন্তু আমার চোখে আরও কিছু করার যে বিষয়টা আমি তুলে ধরবো অফিসারদের কাছে। আই এম শিওর ভবিষ্যতে আরও বিজ্ঞানটা মানুষের কাছে যাবে এবং বিজ্ঞান দিয়ে আমরা কি করতে পারি, এটা ত্রিপুরায় আরও উন্নত। বৃহস্পতিবার গভীর রাতে একটি হোটেলের মধ্যে হানা দেয় চোরের দল। ঘটনা খোয়াই দক্ষিণ জাম্বুরা এলাকায় জাতীয় সড়কের পাশে। ঘটনার বিবরণে জানা যায়, প্রাতঃ ভ্রমণকারীরা শুক্রবার সকালবেলা দেখতে পায় জাম্বুরা স্থিত জাতীয় সড়কের পাশে একটি হোটেলের শাটার ভাঙা। সাথে সাথে খবর দেওয়া হয় দোকানের মালিককে। দোকানের মালিক এসে দেখতে পায় কোনো কিছু চুরি হয়নি। সিসিটিভি পরীক্ষা করে দেখতে পায় চোরের দল যখন শাটার ভাঙছিল দোকান ঘরের বাইরে সিসি ক্যামেরাটির অস্পষ্ট ছিল। সিসিটিভির মধ্য দিয়ে কোনো কিছু শনাক্ত করা যায়নি। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তদন্ত শুরু করেছে। রাত্রে দোকান বন্ধ, 10টা সাড়ে 10টা থেকে দোকান বন্ধ করা হয়েছে। তারপরে তো আমরা বাড়িতে গেছি। তো হঠাৎ করে ভোরবেলা মর্নিং ওয়াক অনেকে হাঁটতে বেরিয়েছে। তো বাইরে এসে কইতেছে তোমরা দোকানের শাটার খোলা। তো আমরা আয়া দেখলাম যে একটা দোকানের শাটার এটা সবটা মানে ভাঙ্গা লেছে, আর এটার ভিতরে মানে চেষ্টা করছে ভাঙবার পারছে না আর কি। আর সম্ভবত মানে সিসি আসছিল, সিসির ভিতরে স্প্রে দিয়া সিসিটারে ব্লার করে দিয়েছে আর কি। এমনি কি চুরি হয়েছে? না, এমনি কোনো কিছু তারা চুরি করতে পারছে না। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে প্রয়াত হলেন বাংলা সিনেমার মঙ্গল শাঁখ ছবির প্রযোজক ও পরিচালক, বিশালগড় সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা নেতৃত্ব, করিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সচিব ও সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ সর্বজন শ্রদ্ধেয় প্রফুল্লচন্দ্র দেবনাথ। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 86 বছর। মৃত্যুকালে তিনি 2 পুত্র 1 মেয়ে সহ বহু আত্মীয় স্বজন গুণমুগ্ধ ব্যক্তিবর্গ রেখে গেছেন। শুক্রবার সকালে মৃত্যুর খবর পেয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক কমরেড পার্থপ্রতিম মজুমদার সহ এলাকার বিশিষ্টজনেরা, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।